আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সমীপে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাই। হয়তো আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে দার্সে কোরআন উপস্থাপন পদ্ধতি, মানে একটা দার্সে কোরআন উপস্থাপন কিভাবে করা হয় সেটা আজকে একটু আলোকপাত করতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আসি, যিনি দার্সে কোরআন পেশ করবেন তাকে অবশ্যই সর্বপ্রথম বিশুদ্ধভাবে তারতিল সহকারে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হতে হবে। অন্ততপক্ষে যে অংশটুকু হতে দার্স দেবেন সে অংশটুকু সহি তেলাওয়াত ও প্রাথমিক ভাষা জ্ঞান অর্জন করা প্রয়োজন। পরে যখন দার্স উপস্থাপন করবেন তখন নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আছে যেগুলো অবশ্যই পালন করতে হয়। নির্বাচিত অংশ বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের হুবহু সরল অনুবাদ। নাম্বার 3 হচ্ছে সূরা বা আয়াতের নামকরণ যদি থাকে, মানে নির্বাচিত অংশের আলোচনা তো থাকবে ওখানে, ওই সূরাটি মানে যে সূরা থেকে নির্বাচিত অংশটি নেওয়া হলো সেই সূরার নামকরণের বিষয়ে আলোকপাত করতে হবে। নাম্বার 4, তেলাওয়াতকৃত অংশের শানে নুজুল আলোচনা করা, অর্থাৎ যে অংশটি নির্বাচিত করা হলো সে অংশের শানে নুজুল আলোচনা করতে হবে। নাম্বার 5, যথাসম্ভব সূরা বা আয়াতের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে পেশ করা। নাম্বার 6, আয়াত ও বিশেষ বিশেষ শব্দের ব্যাখ্যা বা তাফসির উল্লেখ করা। আপনারা জানেন বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ থাকে, তারপর বিভিন্ন তাফসির আছে, বিভিন্ন তাফসির থেকে এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করা। পরিশেষে পয়েন্ট ভিত্তিক শিক্ষাগুলো উল্লেখ করা, মানে আলোচ্য বিষয় থেকে বা নির্বাচিত অংশের যে দার্স পেশ করা হচ্ছে সেটা থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করলাম। নাম্বার 8 হচ্ছে তখনকার পটভূমির আলোকে বর্তমান সমাজের প্রেক্ষাপটকে সামনে রেখে শিক্ষার বাস্তবায়ন পদ্ধতি আলোচনা করা। আজকে এই গুরুত্বপূর্ণ অংশটি এজন্যই আলোচনা করলাম যাতে করে আমার প্রিয় দর্শক মণ্ডলী এটা বুঝতে পারেন একটা দার্সুল কোরআনে কি আলোচনা হতে পারে, কি কি হতে পারে। এখানে আমরা রিসেন্টলি একটা ঘটনা শুনলাম যে নোয়াখালীতে একটা মসজিদে দার্সুল কোরআনের একটা প্রোগ্রামে কিছু লোক না বুঝে বা তাদের কম জানার কারণে বা না বুঝার কারণে তারা আক্রমণ করেছে। তো আমরা যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি, এবং যারা ভুলবশত এই আক্রমণ করেছে তারা জানে তাদের ভুলটা বুঝতে পারে, এবং আমাদের দেশে যাতে এরকম ঘটনা না ঘটে সেটা আশা করছি।